বাগেরহাটের মিনি সুন্দরবন। বাগেরহাটের সৌন্দর্য মুগ্ধতার আরেক নাম উজলপুর। বাগেরহাটের বারুইপাড়ার উজলপুর মিনি সুন্দরবন। ওয়েলকাম টু হৃদয়ের বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, আমি চলে এসেছি উজলপুর। এ যেন পুরোই এক সুন্দরবন। তা চলেন, কথা বাড়াবো না, দেখে আসি উজলপুরের মুগ্ধতা এবং সৌন্দর্য। প্রিয় ভিউয়ার্স, এর আগে আমি একটি আড়পাড়ার ভিডিও প্রকাশ করেছি। তো মূল আমার উদ্দেশ্য ছিল উজলপুর আসার। তো উজলপুর বাগেরহাট বারুইপাড়া ইউনিয়নেরই একটি অংশ উজলপুর, আমি যতটুকু জানি। তো এই উজলপুর আমি অনেক আগে একবার এসেছিলাম, তখন 2006 সাল অথবা 5 সালের দিকে হয়তো। তখন কিন্তু এই যে রাস্তাটি, এই রাস্তাটি ছিল কাঁচা রাস্তা, তখন কাজ চলছিল। তো এই এলাকার মানে গ্রাম এলাকা হিসেবে খুবই মনোমুগ্ধকর এবং আমার কাছে খুবই ভালো লাগে। তো সাইডে আছে উজলপুর আসতে, ওই সাইডে আছে হদেরহাট। আমি ওই রাস্তা দিয়ে আসি নাই, তো ওই সাইড থেকে আমি যতটুকু শুনেছি রাস্তার অবস্থা বেশি একটা ভালো না। তো যার কারণে আমি বারুইপাড়া বাজার হয়ে আড়পাড়া হয়ে এদিক থেকে এসেছি। এদিক থেকে রাস্তাটা খুব ভালো এবং এদিকের যে সিনেমেটিক যে ভিউটা, এইটাই তুলে ধরার ইচ্ছা ছিল। তো যার কারণেই এই পথ দিয়ে এসেছি। তো আড়পাড়ার অনেক কিছু হয়তো বাদ পড়েছে, কারণ আমি যদি আড়পাড়াকে সুন্দরভাবে তুলে ধরতে যেতাম তাহলে হয়তো এই ভিডিওটা করা হতো না। তো আমার মূল টার্গেট ছিল উজলপুর বাজার এবং উজলপুরকে তুলে ধরা। তো মনোমুগ্ধকর একটি এলাকা। আমি এর আগে যখন 2006 সালে এসেছি, বাজারটা তখন আরও আমার কাছে বেশি জাঁকজমকপূর্ণ মনে হয়েছে এখন থেকে। যদিও দোকানপাট এত বেশি ছিল না, তবে তখন এখানে অনেক মাছের ডিপো বা বাজারটা কিন্তু খুবই জাঁকজমকপূর্ণ ছিল। তো এই ভিডিওটি করা এখন থেকে আরও 2 থেকে আড়াই মাস আগে, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। তো তখন ঠান্ডা ছিল এখানে, তখন পাখির খুবই কিচির মিচির একটা আওয়াজ। আমি এসেছিলাম বিকাল 3:30টার দিকে, তখনও কিন্তু পাখি ছিল। তো বিশেষ করে সন্ধ্যাবেলায় এখানে আসলে পাখির কিচির মিচির আওয়াজ একদমই মুগ্ধ করে। তো আমি প্রথমেই এই যে বাজারটা ভিতরের অংশটা একটু ঘুরে দেখাই। উজলপুরের ভিতরের অংশটা, এই যে বাম সাইডে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, বাজারের মসজিদ। ডান সাইডে পুকুর ঘাট আছে। তো আমি এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু যেমনটা দেখেছিলাম বেশি একটা পরিবর্তন আমি পাচ্ছি না, বরঞ্চ বাজারের ভিতর সাইডটা আরও অনেকটাই যে পুরনো দিনের যে দোকানপাটগুলো বা সেগুলোই রয়ে গেছে। দেখলাম নতুন কিছু দোকান হয়েছে, বা বাজারের তেমন একটা পরিবর্তন দেখা যায়নি, যদিও রাস্তাঘাটের অনেকটা পরিবর্তন এসেছে। তো আমি সেই 2005 সালে বা 6 সালের দিকে এসেছি আনুমানিক। তখন তখন রাস্তার বালি ভরাটের কাজ চলছিল আমি যখন এসেছিলাম। তো তারপর থেকে রাস্তা তো হয়ে গেছে 1-2 বছরের ভিতর হয়তো। তো তখন থেকে এতদিন পরে এসে তেমন একটা পরিবর্তন দেখলাম না বাজারের। তো তখন এখানে অনেক মাছের ডিপো ছিল, তখন অনেক ধরনের মাছ পাওয়া যেত। তখন মানে একটা অন্যরকম একটা এই গ্রাম এলাকার যে একটা ফিল পেতাম, মানে সেই স্বাদটা এখন আর হয়তো আমার কাছে মনে হচ্ছে না যে সেই স্বাদটা এই বাজারে আছে। কিন্তু এই সাইডটা কিন্তু ঠিক আগের মতোই রয়ে গেছে। মানে এখানের যেই মিনি যে সুন্দরবন, উজলপুরের মিনি সুন্দরবন, আর নদীর যে সৌন্দর্যটা, ডান সাইডের যে ভিউটা ঠিক আগের মতোই আছে। কিন্তু হয়তো আগে একদমই জঙ্গল টাইপের ছিল, প্রচুর জঙ্গল ছিল, ভিতরে যাওয়া যেত না। এখন ভিতরে যাওয়া যাচ্ছে। আমি একটু ব্রিজ থেকে নেমে ভিতরে যাওয়ার চেষ্টা করছি, ভিতরের কি অবস্থা দেখানোর চেষ্টা করছি। খুবই মনোমুগ্ধকর এবং মানে আমার কাছে এই এত বেশি ভালো লাগে
যার কারণে কিন্তু আমি বাগেরহাট থেকে ছুটে চলে এসেছি উজ্জ্বলপুরের সৌন্দর্য তুলে ধরার জন্য। তো এখানে যদি সন্ধ্যাবেলায় শীতকালের দিকে আমি যে টাইমে ভিডিও করেছি ফেব্রুয়ারি বা ডিসেম্বর, জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর, এই টাইমে আসলে এখানে এত বেশি পাখি আসে, ভিনদেশি পাখি, বিদেশি অতিথি পাখি, এখানে মানে মনটাই ভরে যাবে দেখলে, এবং পাখির কিচির মিচির আওয়াজে আপনি স্তব্ধ হয়ে যাবেন, এত সুন্দর ফিল আসবে। আর এই নদীটাকে পরিচয় করিয়ে দিই, এটা আমাদের বাগেরহাটের বলেশ্বর নদী, যেটা দড়াটানা হয়ে এসেছে, মণিগঞ্জ ব্রিজ হয়ে এসেছে, যাত্রাপুর হয়ে এসেছে, এবং এটা হচ্ছে সেই নদীর মাথা, যেটা আমি এর আগে একটা ভিডিওতে ঘষিয়াখালী চ্যানেল দেখিয়েছিলাম, ঘষিয়াখালীর ত্রিমোহনা। তো ওই নদীটাই এখানে এসে এদিকে চলে গেছে, মাথাটা অনেক চিকুন হয়ে গেছে। তা এই ভিডিওটি যারা দেখছেন সবাই শেয়ার করে দিবেন, যারা নতুন দেখছেন হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।